السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وليخشى الذين لو تركوا من خلفهم ذرية ضعافا خافوا عليهم فليتقوا الله وليقولوا قولا سديدا. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين. প্রিয় উপস্থিতি, রব্বুল ইজ্জত ওয়াল জালালের শুকরিয়া, যিনি আমাদেরকে সহি সালামতে রেখে সালাতুল জুমার মতো গুরুত্বপূর্ণ জামাতে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনার বিষয় বাবা মা হিসেবে সন্তানদের জন্য আমাদের কোন কোন সম্পদ রেখে যাওয়া উচিত, কি কি আমরা দুনিয়া থেকে যাওয়ার সময় রেখে যাব তাদের জন্য, যা তাদের উপকারে আসবে। আজকের আলোচনার বিষয়টি নির্ধারণ করলাম একটা বিশেষ কারণে। গত দুদিন আগে একজন আমাকে মেসেঞ্জারে সালাম দিলেন, আমি উত্তর করলাম। পরে আমাকে বলল যে হুজুর, আমি আপনার ছাত্র, আমার কিছু জিজ্ঞাসা আছে, আপনি উত্তর করবেন। তখন সে আমাকে 3টা ভয়েস পাঠালো, যার সার কথা হলো যে আমাদের অধীনে একটা জায়গা আছে, এখন এই জায়গার মালিক আমরা না, এটা যে মালিক কে সেটাও আমরা জানি না। পরবর্তীতে আমার বাবা এরকম ফাও দাতা নির্বাচন করেছে টাকা পয়সা দিয়ে,
এসিলেনকে ক্রয় করে তাকে ম্যানেজ করে তার মাধ্যমে কাগজপত্র করে তাদের নামে সম্পত্তিটা করে নিয়েছে। এখন কাগজে কলমে আর কোনো সমস্যা নেই, এই সম্পত্তির তারাই খাজনা দিচ্ছে। তার প্রশ্ন এই জায়গাতে না, তার প্রশ্ন হলো তার বাবা জানতে চাইছে এই সম্পদের মালিকানায় তার ফুফিদের অংশ আছে কিনা, এটা হলো প্রশ্ন। কামাই করেছে আমার বাবা, বাবার বোনদের জন্য এই সম্পদে অংশ আছে কিনা। তখন আমি তাকে বললাম, তোমার দাদার যদি কোনো উপার্জন থাকে আর সেই উপার্জিত সম্পদ যদি রেখে উনি মারা যান, তাহলে তোমার বাবাও সেই সম্পত্তির মালিক, তোমার ফুফিরাও সেই সম্পত্তির মালিক। কিন্তু যেই জায়গা, যেই সম্পদের মালিক কেবলমাত্র তোমার বাবা নিজস্ব যোগ্যতায়, নিজস্ব ক্ষমতায়, সেই সম্পত্তির অংশ উনি মারা গেলে তুমি পাইবা, তোমার বোনেরা পাবে। এতে তোমার চাচাদের এবং ফুফিদের কোনো অংশ নাই। এটা আমি তাকে মাসআলাটা বললাম। পরে বললাম যে তোমার তো প্রশ্ন করার দরকার ছিল এই সম্পত্তিটা ভোগ করা আমাদের জন্য জায়েজ কিনা, তুমি তো এই প্রশ্নটা করলা না। বললেন যে হুজুর কথাটা তো আমার না, এটা আমার আব্বাই আমাকে বলছেন এই মাসআলাটা জানার জন্য। তখন আমি বললাম, তুমি বিদেশ থাকো, আসা যাওয়ার পথে এরকম একটা ব্যাগ দেখছো, 1 সপ্তাহ 10 দিন 20 দিন পর্যন্ত ব্যাগটা পড়ে আছে, নিয়মিত তুমি দেখো। একদিন তুমি আগ্রহ করে সেখানে গিয়ে দেখলে যে এটা তো রিয়ালের বস্তা, ডলারের বস্তা। এখন তুমি কি এটা তোমার বাড়িতে নিয়ে আসবা? তোমার তো প্রশ্ন হবে এটা, এই সম্পত্তির মালিকানা তুমি কিনা, এটা না তুমি প্রশ্ন করবা। তুমি তো নিশ্চিত ধরে নিয়েছ যে এই সম্পত্তির মালিকানা যে তোমরা, এটা নিয়ে কোনো সমস্যা নাই। বাকি থাকলে ওয়ারিশ কারা কারা এর মধ্যে অংশগ্রহণ করবে, তোমার পরবর্তী প্রশ্ন তুমি আমাকে করেছ। এখান থেকে আমার একটা চিন্তা হলো, এই বিষয়ে জুমায় একটু আলোচনা করা দরকার। সম্মানিত প্রিয় উপস্থিতি, নেটে সার্চ করলে আপনারা একটা ঘটনা পাবেন। এভাবে লিখতে পারেন, মাযা তারাক্তা লে আবনাইকা ইয়া ওমর, হে ওমর, আপনি যে মারা যাচ্ছেন সন্তানদের জন্য কি রেখে গেলেন। এটা যদি আপনি লেখেন তাহলে একটা ঘটনা আসবে। এই ওমর বলতে ওমর বিন খাত্তাব না, এই ওমর বলতে ওমর বিন আব্দুল আজিজ কি বোঝানো হয়েছে? তাকে বোঝানো হয়েছে ওমর বিন আব্দুল আজিজ কে বোঝানো হয়েছে, যিনি ইসলাম জাহানের পঞ্চম খলিফা, যিনি ইসলাম জাহানের পঞ্চম খলিফা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই। তো সেখানে একটা ঘটনা এভাবে আছে, হযরতে মনসুর তিনি যখন যেদিন খেলাফতের আসনে আসীন হবেন, সেদিন তার বায়াত হচ্ছে, শপথ অনুষ্ঠান। দাখালা মুকাতিল ইবনে সুলাইমান আলাল মনসুর ইয়াউমা বুইয়া বিল খেলাফা, সেখানে প্রবেশ করেছেন একজন বুজুর্গ। কে প্রবেশ করছে? ওই শপথ অনুষ্ঠানে প্রবেশ করেছে একজন বুজুর্গ, তার নাম হলো মুকাতিল ইবনে সুলাইমান। কি নাম?
মুকাতিল ইবনে সুলাইমান। তাকে দেখে খলিফা মানসুর বললেন, আপনি আমাকে আরেজনি ইয়া মুকাতিল, ও মুকাতিল কিছু ওয়াজ করেন, আমারে কিছু নসিহত করেন, আমাকে কিছু উপদেশ দেন। আগেকার খলিফারা তারা তো আল্লাহওয়ালা ছিল, আল্লাহর ভয় তাদের মধ্যে ছিল। নেককার দিনদার আলেম বুজুর্গদেরকে দেখলে তাদের কাছ থেকে সহযোগিতা চাইতো বা বলতো, আমাকে আপনি নসিহা করেন, আমাকে উপদেশ দেন, কিভাবে আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারবো। তখন হযরত মুকাতিল খলিফা মানসুরকে প্রশ্ন করলেন, আ'ইযুকা বিমা রাআইতু আম বিমা সামি'তু, আমি আপনাকে কি ওয়াজ করব, আমি নিজ চোখে দেখেছি এরকম কোনো কিছু, নাকি নিজ কানে শুনেছি এরকম কোনো কিছু? দেখা বিষয় বলবো নাকি শোনা বিষয় বলবো? তখন খলিফা মানসুর বললেন, বিমা রাআইতা, বরং আপনার নিজ চোখে দেখা এরকম কোনো কিছু বলে আমাকে নসিহত করুন। তখন তিনি বললেন, ইয়া আমির আল মুমিনিন, ওহে মুসলমানদের আমির খলিফা মানসুর, আপনার আগে পৃথিবীতে একজন খলিফা ছিল যার নাম ছিল ওমর বিন আব্দুল আজিজ। কি নাম ছিল? আনজাবা আহাদা আশারা ওয়ালাদান, তিনি যেদিন মারা যান সেদিন তার জীবিত সন্তানিয়াত আশারা দিনার, 18 দিনার মানে 18টা টাকা রেখে গেছেন। কুফিনা বে খামসাতে দানানির, এই 18টার মধ্যেও 5 দিনার চলে গেছে মরার পরে ওনার কাপড় কেনার জন্য, কাফনের জন্য। ওয়াশতুরিয়া লাহু কবরুন বে আরবাআতে দানানির, আবার তার জন্য একটা কবরের জায়গা কেনা হয়েছে, সেটার জন্য খরচ হয়েছে 4 দিনার। মারা যাওয়ার সময় টোটাল সম্পদ কত ছিল? 18 দিনার। কবরে গেছে কত? 4। কাপড়ে গেছে কত? 5। মোট কত খরচ হইল? 9। আছে কত? 9। ওয়া উযআল বাকি আলা আবনাইহি, আর বাকি 9 দিনার তার 11 জন সন্তানকে ভাগ করে দেওয়া হয়েছে। কথা বুঝে আসছে? একজনে 1 দিনারও পাই নাই। এই একটা জিনিস আমি আমার নিজ চোখে দেখেছি। আরেকটা কি দেখছি, হিশাম ইবনু আব্দুল মালিক, আরেকজন লোক যার নাম হলো হিশাম। কি নাম? তার বাবার নাম হলো আব্দুল মালিক। আনজাবা আহাদা আশারা ওয়ালাদান, এই হিশাম যেদিন মারা যায় সেদিনও তার জীবিত সন্তানের সংখ্যা ছিল 11 জন। কতজন? 11 জন দেখছি। ওয়াকানা নাসিবু কুল্লি ওয়াহিদিন মিলিয়ন দিনার মিনাত তারেকা, তার প্রত্যেকটা সন্তান হিশামের মৃত্যুর পরে 1 মিলিয়ন দিনার পাইছে। মিলিয়ন মানে কত? 10 লক্ষে 1 মিলিয়ন। 10 লাখে 1 মিলিয়ন, এটাকে আরবিতে বলা হয় মিলিয়ন। তার প্রত্যেকটা সন্তানে পাইছে কত? 10 লক্ষ মিলিয়ন। এইভাবে তার 11 জন সন্তান প্রত্যেকে 10 লক্ষ 10 লক্ষ 10 লক্ষ করে পাইছে। এই হলো ঘটনা।
উনি নিজ চোখে এটা দেখছেন। এবার বলতেছেন, ওয়াল্লাহি ইয়া আমিরাল মুমিনিন, ওহে মুসলমানদের আমির খলিফা মানসুর, আপনি যিনি শপথ নিয়েছেন আজকে মুসলমানের দায়িত্বশীল হয়ে খেলাফতের দায়িত্ব পালনের জন্য, আজকে আপনি ওয়াদাবদ্ধ হয়েছেন, শপথ অনুষ্ঠান আজকে সংগঠিত হলো। আমি আল্লাহর নামে কসম করে বলতেছি, আমি মুকাতিল নিজ চোখে দেখেছি। কি দেখেছি? লাকাদ রাআইতু ফি ইয়াউমিন ওয়াহিদিন আহাদা আবনায়ে ওমর ইবনে আব্দুল আজিজ ইয়াতাসাদ্দাকু বিমিয়াতি ফারাস লিল জিহাদ ফি সাবিলিল্লাহ। যেই ওমর ইবনে আব্দুল আজিজ তার সন্তানদেরকে 1 দিনার দিয়ে যেতে পারেন নাই, মুসলমানদের কোনো এক জেহাদে আমি দেখলাম যে ওমর বিন আব্দুল আজিজের এক ছেলে 100 ঘোড়া আল্লাহ রাস্তায় দান করেছেন। কি 100 ঘোড়া? আরবের লোকদের কাছে ঘোড়া হলো এই জামানার নামি দামি গাড়ির মতো, বরং ঘোড়া দিয়ে যা করা যায় গাড়ি দিয়ে তা করা যায় না। ঘোড়া কিন্তু পাকায়ও চলতে পারে, মাটিতেও চলতে পারে, রাস্তায় চলতে পারে, খেতেও চলতে পারে, বালুতেও চলতে পারে, প্রয়োজনে নদীও পার হইতে পারে, জঙ্গলেও সে যাইতে পারে। তার মানে এই জামানার যে মার্সিডিজ যে গাড়িগুলো, এর থেকেও দামি হলো ঘোড়া। এরকম 100টা ঘোড়া ওনার একটা ছেলেকেই আমি দেখেছি আল্লাহর পথে জেহাদের জন্য তিনি ব্যয় করেছেন। এইগুলো একটা। আর কি দেখছি? ওয়া আহাদু আবনায়ে হিশাম। হিশামের কথা খেয়াল আছে? হিশাম ইবনে আব্দুল মালিক, যিনি প্রত্যেক সন্তানের জন্য 10 লক্ষ কি দিনার দান করে গেছেন, দিয়ে গেছেন। আমি তাকে দেখলাম ইয়াতাসাওয়ালু ফিল আসওয়াক। সাআলা ইয়াসআলু মানে হলো সুয়াল করা, চাওয়া। ইয়াতাসাওয়াল এর অর্থ হলো মানে কাকুতি মিনতি করা, যেন সে এটাকে পেশা হিসেবে গ্রহণ করেছে। বিনীত হয়ে মানুষের কাছে বাজারে বাজারে চাইতে আছে, আমাকে 1 টাকা দেন, 1 দিনার দেন, খুব কষ্টে আছি, যদি 1 রুটি খেতে পারতাম। ইয়াতাসাওয়ালু ফিল আসওয়াক, আমি তাকে বাজারে বাজারে দেখেছি সে সুয়াল করতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে ওয়াকাদ সাআলান নাসু ওমর ইবনে আব্দুল আজিজ, মানুষেরা ওমর ইবনে আব্দুল আজিজকে জিজ্ঞেস করেছে, ওহু আলা ফিরাশিল মাউত, তখন তিনি মৃত্যু শয্যায় শায়িত। মাজা তারাক্তা লি আবনাইকা ইয়া ওমর, এই কথাটাই আমি বলছিলাম চার্জ করে দেওয়ার জন্য। হে ওমর, আপনি যে মারা যাচ্ছেন, সন্তানের জন্য কি রেখে গেলেন? তখন তিনি বললেন, তারাক্তু লাহুম তাকওয়াল্লাহ। কি রেখে গেলাম? আমি তাদেরকে কিছুই দিতে পারি নাই, তবে আমি আমার সন্তানদেরকে নিয়ে আল্লাহর কথা বলতাম, আল্লাহর ক্ষমতার কথা বলতাম, আল্লাহর পরিচয় তাদের সামনে তুলে ধরতাম, আল্লাহর অধিকার আমি আমার সন্তানদেরকে বোঝানোর চেষ্টা করতাম। এইভাবে আমি আমার সন্তানগুলোকে আল্লাহওয়ালা বানানোর চেষ্টা করেছি। এতে সুবিধা কি? ফাইন কানু সালিহিনা, যদি আমার সন্তানগুলো নেককার হয়, দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, ফাল্লাহু ইয়াতাওয়াল্লা আস-সালিহিন, তাহলে নেককার, দিনদার, আল্লাহওয়ালা মানুষদের দায়িত্ব গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা নিজেই যথেষ্ট হয়ে যায়। তাহলে আমি আমার সন্তানদের দায়িত্ব নিতে পারলাম না, কিন্তু আমি আল্লাহর দায়িত্বে আমার সন্তানদেরকে দিয়ে গেছি। আমি যদি আমার সন্তানদের ভালো মন্দ দেখি,
সেটা যেরকম দেখতে পারবো, আমার সন্তানের ভালো মন্দ যদি আমার আল্লাহ দেখে, সেটা কি বেশি দেখবে না কম দেখবে? হুয়াইন কানু গায়রা যালিকা, আমি সন্তানদেরকে বুঝাইলাম, কিন্তু সন্তানরা নেককার হইল না, দিনদার হইল না, আল্লাহওয়ালা হইল না, যদি এরকম হয় তাহলে ফালান আত্রুকা লাহুম মা ইউঈনুহুম আলা মাসিয়াতিল্লাহ, তাহলে একটা সুবিধা আছে। কি সুবিধা? যে আমার সম্পদ ব্যবহার করে আমার সন্তানরা অন্যায় অবিচার করতে পারবে না, অন্যায় অবিচার করতে পারবে না। শেষে একটা আহ্বান রাখা হয়েছে, ফাতাআম্মাল, চিন্তা করো। কি চিন্তা করো? কাসীরুম মিনান নাস ইয়াসআ ওয়া ইয়াকিদ ওয়া ইয়াতআব লিইউমানা মুস্তাকবালা আওলাদ জন্নান মিনহু আন্না উজুদাল মাল ফি আইদিহিম বাদা মাউতিহি আমানুল লাহুম। ও দুনিয়ার মানুষ, অনেক মানুষ আজকে চেষ্টা করে, কষ্ট করে, ক্লান্ত হয়ে যায়। কেন? সন্তানের ভবিষ্যৎকে নিরাপদ করার জন্য। সন্তানের ভবিষ্যৎ কি করার জন্য? নিরাপদ করার জন্য। প্রত্যেক সন্তানের জন্য এক একটা জীবন বীমা। এটার নামে মাসে 5,000, এটার নামে মাসে 5,000, এটার নামে মাসে 5,000। কি আল্লাহ না করে কোনো সুবিধা অসুবিধা হইলে মোটামুটি এই বীমা আমার ফলাফাইনকে সেভ করবে বিভিন্নভাবে। ওয়া গাফিলা আনিল আমানিল আজিম আল্লাযী যাকারাহুল্লাহু তাআলা ফি কিতাবিহি, অথচ তারা ভুলে যায় সেই আমানতের ব্যাপারে, সেই নিরাপত্তার ব্যাপারে, যেই নিরাপত্তা গ্রহণের জন্য আল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহর কিতাবে বর্ণিত সন্তানের নিরাপত্তা নিশ্চিতকরণ এই পদ্ধতি কোরআন থেকে আমরা গ্রহণ করি নাই। তিনি বলতেছেন, আল্লাহ কি বলছেন? ওয়ালিয়াখশাল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান দিআফা, যারা তাদের অবর্তমানে দুর্বল সন্তানদেরকে রেখে যাচ্ছে, সন্তানরা বয়স্ক হয় নাই, ছোট, লেট ম্যারেজ হয়েছে, আপনার বয়স যখন 60 চলে তখনও আপনার বড় ছেলের বয়স মাত্র 12, ছোট মেয়েটার বয়স মাত্র 3, এরকম অসহায় অবস্থায় আপনার বাচ্চাদেরকে আপনি রেখে যাচ্ছেন। এটা নিয়ে আপনি খুব পেরেশানির মধ্যে আছেন। খাফু আলাইহিম, আপনি তাদের ব্যাপারে খৌফের মধ্যে আছেন, ভয়ের মধ্যে আছেন। এদের ভবিষ্যৎ আমি চলে গেলে কেমনে চলবে? ফালিয়াত্তাকুল্লাহ, ও দুনিয়ার মানুষ, তোমাদের উচিত হলো আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? ওয়ালিয়াকুলু কাওলান সাদীদা, এবং তোমাদের দায়িত্ব হলো ইনসাফপূর্ণ কথা বলা, সঠিক কথা বলা, যেটা বলা দরকার সেটা বলা, যেটা বলা দরকার নয় সেটা বলো না। ও ভাই, সূরাতুল কাহফ জুমার দিন পড়তে হয়, জানেন আপনারা? হ্যাঁ, কেউ যদি জুমার দিন সূরাতুল কাহফ পড়ে, পরে জুমা পর্যন্ত আপনি আলোকিত নূরানি মানুষ হিসেবে পৃথিবীতে অবস্থান করবেন। আপনি আলোকিত মানুষ, আপনি জান্নাতি মানুষ, আপনি ঈমানওয়ালা মানুষ। এইভাবে মৃত্যু পর্যন্ত পড়তে জিজ্ঞেস করলো, ও মুসা, আল্লাহর নবী, বর্তমান সময়ে সবচেয়ে বড় জ্ঞানী কে? হযরত মুসা চিন্তা করলেন, যেহেতু জামানার নবী আমি, আমার কাছে ওহী আসে, স্বাভাবিক কারণেই আমি তো বেশি জ্ঞানী হওয়ার কথা। কি উনি ওনার নিজের কথা বললেন, কিন্তু আল্লাহর এই সৃষ্টিতে আরো যে কত রহস্য রয়ে গেছে, এটা আল্লাহ না জানাইলে মানুষের পক্ষে জানা সম্ভব নয়।
তখন আল্লাহ তাআলা তাকে বললেন যে মুসা, তোমার থেকেও জ্ঞানী আমার সৃষ্টির মধ্যে আরো অনেকেই আছে। এটা শোনার পর হযরত মূসা পাগল হয়ে গেছেন, কিভাবে ওই লোকটার সন্ধান পাওয়া যায়। লম্বা ঘটনা, আমি সেই দিকে যাচ্ছি না। যে কোনোভাবেই হোক তিনি তার সন্ধান চাইলেন। আল্লাহ বললেন যে তুমি অমুক জায়গায় তার সন্ধান পাইবা, ভাজা মাছ নিয়ে বের হও। ভাজা মাছ এটা যেখানে পড়ে যাবে সেখানে তাকে পাইবা। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। ভাজা মাছ এক সময় থলি থেকে বের হয়ে জেতা হইয়া দৌড় দিছে। যাই হোক, তিনি সেখানে খিজিরের সন্ধান পেয়ে গেলেন। খিজির কি মানুষ ছিলেন না ফেরেশতা ছিল, এটা নিয়ে বিতর্ক আছে। যাই হোক, তার কর্মকাণ্ডগুলো একটু অ্যাবনরমাল, একটু কি অস্বাভাবিক। তিনি খিজিরকে পেয়ে বলছেন যে আপনি আমাকে ছাত্র বানান। হযরত খিজির চিন্তা করলেন, মানুষ তো আমার ছাত্র হওয়া সম্ভব না, কারণ তার সব কিছু শরীয়তের নজরে দেখে। আমার উল্টাপাল্টা কাজ দেখলে তার তো মেজাজ ঠিক থাকতো না। উনি তাকে বলছেন যে তুমি আমার ছাত্র হওয়ার যোগ্যতা রাখো না, তুমি পারবা না, ধৈর্য ধরতে পারবা না। তিনি বলছেন আমি আপনাকে কথা দিচ্ছি আমি ধৈর্য ধরব। উনি বলছেন ঠিক আছে, আমার সাথে চলবা, থাকবা, দেখবা, কিন্তু আমার কর্মকাণ্ড দেখে কোনো প্রশ্ন করতে পারবা না। উনি বলছেন ঠিক আছে, আমি আপনার কর্মকাণ্ড দেখব কিন্তু কথা বলবো না। তিনটা উল্টাপাল্টা কামনার সামনে হয়েছে। কয়টা? একটা হলো একটা নাবালক বাচ্চাকে উনি মেরে ফেলছেন, কি? আরেকটা হলো নৌকা দিয়ে নদী পার হলেন, যেই নৌকা দিয়ে পার হয়েছেন এই নৌকা উনি আবার ডুবাই দিয়েছেন ছিদ্র কিনা, কি? আরেকটা হলো এক জনপদের পাশ দিয়ে যাচ্ছে, তাদেরকে বললেন যে আমরা ক্ষুধার্ত, আমরা মেহমান। এটা একটা নিয়ম ছিল, মেহমানদারি করা জনপদের উপরে আবশ্যক। অপরিচিত মুসাফির মানুষ কোনো জনপদে গেলে তারা তাদের প্রয়োজনের কথা, শোয়ার কথা, বিশ্রামের কথা, খাবারের কথা ওদেরকে বলতে পারবে, আর তাদেরও দায়িত্বের মধ্যে পড়বে এরকম অসহায় মানুষদেরকে সাহায্য করা। হযরত খিজির তাদের কাছে খাওন চাইছে, খাওন দিছে না, কিন্তু যাওয়ার সময় দেখলেন যে তাদের একটা দেয়াল পড়ে গেছে। হযরত খিজির আলাইহিস সালাম তিনি এই দেয়ালটাকে, ভাঙা দেয়ালটাকে সোজা মজবুত দেয়াল বানিয়ে দিয়েছেন। হযরত মূসা কইলেন যে খাওন চাইছেন, খাওন দিছে না, এখন যেহেতু কাম করছেন এখন তো তারা খাওন দিতে বাধ্য, আপনি এখন খাওন চান। এটা ছিল সর্বশেষ ওনার প্রশ্ন। তখন তিনি বলছেন মূসা, আমার সাথে আর তোমার থাকার যোগ্যতা নাই। তিনবার তোমাকে সুযোগ দিয়েছি, তিনবারই তুমি আমাকে প্রশ্ন করেছো। এটা ছিল সর্বশেষ কথা, আর এটা নিয়েই আমার আজকে আলোচনার বাকি অংশ। ও আম্মাল জেদার, এই যে দেয়ালটা তিনি দাঁড় করাই দিলেন, আল্লাহ বলতেছেন সূরাতুল কাহফের মধ্যে, ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা, মদিনা তথা শহরে ওই জনপদে এই দেয়ালের নিচে ছিল কানজুন। কানজুন মানে হলো খনি, স্বর্ণ রূপা তাদের জন্য সম্পদ। ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা, ওই দেয়ালের নিচে ওই এতিমদের সম্পদ ছিল। কি ছিল? সম্পদ ছিল। ওয়াকানা আবুহুমা সালেহা, এরা এতিম হয়ে গেছে, এদের বাবাও মারা গেছে, মাও মারা গেছে, কিন্তু তাদের বাবা মা যতদিন পৃথিবীতে ছিল এরা আল্লাহদ্রোহী ছিল না, এরা আল্লাহওয়ালা ছিল। কি ছিল? এরা নেককার ছিল, দিনদার ছিল,
আল্লাহওয়ালা ছিল। ফাআরাদা রাব্বুকা, হযরত খিজির মূসাকে বলতেছেন, ও মূসা, তোমার রব ইচ্ছা করেছেন আইয়াবলুগা আশুদ্দাহুমা, এই এতিম বাচ্চাগুলো যাতে বালেগ হয়, উপযুক্ত বয়সে পৌঁছে, এটা তোমার রব চাইতেছেন। ওয়া ইস্তাখরিজা কানজাহুমা রাহমাতাম মির রাব্বিক, তারা যখন বড় হবে তখন এই দেয়ালের নিচ থেকে এই এতিমদের সম্পদ আল্লাহ তাআলা বের করে দেবেন। তারা যখন যোগ্য বয়সে পৌঁছবে, উপযুক্ত বয়সে পৌঁছবে, তখন তারা তাদের সম্পদ কাজে লাগাবে। এখন দেয়াল যে ভেঙে গেল, জনপদের লোকেরা যদি নিজেরাই দেয়াল ঠিক করতে আসে, তারা যদি এখান থেকে সম্পদ পেয়ে যায়, তারাই তো এটার মালিকানা নিয়ে নেবে। এই এতিম শিশুরা তো সম্পদ থেকে বঞ্চিত হবে। কিন্তু তোমার রব চাইতেছেন তারা যখন বয়স্ক হবে তখন তোমার রব তার নিজ করুণায় তাদের জন্য এই সম্পদ বের করে দেবেন। এই ঘটনার মধ্যে মাঝখানে একটা কথা আমি বলছিলাম, ওয়াকানা আবুহুমা সালেহা, এই এতিম সন্তানদের বাবা কি ছিল? সালেহ ছিল, নেককার ছিল, আল্লাহওয়ালা ছিল, দিনদার ছিল। আপনি আপনার জীবদ্দশায় যদি নেক কাজ করে যান, নামাজ পড়ে যান, তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকেন, শিরক থেকে দূরে থাকেন, হারাম থেকে দূরে থাকেন, সন্দেহপূর্ণ সম্পদ উপার্জন থেকে দূরে থাকেন, আর সেই কারণে যদি আপনার মৃত্যুর সময় আপনার অসহায় সন্তানদের জন্য আপনি কিছুই রেখে না যেতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি আল্লাহকে বলে যাবেন যে আল্লাহ, আমার সন্তানের অভিভাবক আপনি, আমি না। আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার সন্তানদেরকে দেখার আমি চেষ্টা করব। আমার জীবদ্দশায়ও আমার সন্তানের অভিভাবক আপনি। আমি যখন মারা যাব তখনই আপনি আমার সন্তানদের উত্তম অভিভাবকের দায়িত্ব পালন করবেন। তাহলে আজকাল আমরা আমাদের সন্তানদেরকে একটু ভালো রাখার জন্য, যে আমরা মনে করি তাদের জন্য যদি আমি ব্যাংকে কিছু টাকা রেখে দিতে পারি, সবগুলো সন্তানের জন্য যদি আমি একটা একটা করি ফ্ল্যাট দিয়ে যেতে পারি। আপনি যখন এই চিন্তাটা করেন তখন কি আপনি চিন্তা করেন নাই আপনার বাবা যখন মারা গেছে তখন আপনার জন্য কি রেখে গেছে? কই আপনার জন্য তো আপনার বাবা ব্যাংকে কোনো টাকা জমা রাখতে পারে নাই। কই আপনার বাবা তো আপনাকে জন্য কোনো ফ্ল্যাটের বরাদ্দ দিয়ে যেতে পারে নাই। কই আপনি তো ঠিকই মানুষ হয়েছেন, আপনি তো ঠিকই টাকা পয়সা কামাচ্ছেন, আপনি তো ঠিকই সম্পদশালী হয়েছেন। যে আল্লাহ আপনাকে অসহায় অবস্থায় পেয়ে সহায় সম্বলওয়ালা বানিয়েছেন, সে আল্লাহ কি এখনো আছে নাকি নাই? তো সে আল্লাহ যদি আপনাকে দেখশন করতে পারে, সে আল্লাহ আপনার সন্তানকে দেখশন করতে পারবে না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হয়তো বলবেন যে হুজুর, তার মানে কি ফলাফানের জন্য আমরা কিচ্ছু রেখে যাব না? না, আমি সেটা বলছি না। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকা আনতাজারা ওয়ারাসাতাকা আগনিয়া, তুমি তোমার সন্তানদেরকে একটু ধনী অবস্থায় রেখে যাবে, একটু টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স দিয়ে রেখে যাবে, এটা খারাপ না, এটা ভালো। ওই অবস্থা থেকে মিন আন তাজারাহুম আলাতান ইয়াতাকাফফাফুনান নাস, তুমি এরকম অসহায় অবস্থায় রেখে গেলা যে তোমার মৃত্যুর পরে তারা ভিক্ষা করে করে চলতেছে, মানুষের কাছে হাত পাততেছে। এই অবস্থায়
দিয়ে গেলে এটা খারাপ না, এটা উত্তম, এটা হাদিসের মধ্যে আসছে। এটা আপনি করতে পারেন, কিন্তু সেটা কি অন্যায়ভাবে? সেটা কি ভুলভাবে? সেটা কি বাঁকা পদ্ধতিতে? না, শরিয়া সম্মত উপায়ে উপার্জন করে আপনি খাবেন, আপনার বিবি খাবে, আপনার সন্তানদেরকে খাওয়াবেন। কি এরপরে যদি আপনি অপচয় না করে, বেশি খরচ না করে তাদের জন্য কিছু রেখে যেতে পারেন, এটা শরীয়ত নিষেধ করে না, এটা আপনি করতেই পারেন। কিন্তু মাথায় রাখবেন, এটা এরকম সহায় সম্বল অবস্থায় সন্তানদেরকে রেখে দেওয়া এটা ফরজ না। ফরজ হলো সন্তানদেরকে তাকওয়ার উপরে রেখে যাওয়া। কিসের উপরে? তাকওয়ার উপরে সন্তানদেরকে রেখে যাওয়া, এটা ফরজ। তাদের প্রত্যেকের নামে কিছু টাকা, কিছু বাড়ি, কিছু গাড়ি, কিছু জমি রেখে যাওয়া এটা ফরজ না। সম্ভব হলে আপনি করেন, না পারলে অসুবিধা নাই। ওমর বিন আব্দুল আজিজের ছেলে যদি বাবার সম্পদ থেকে 1 দিনার না পেয়ে 100 ঘোড়া আল্লাহ রাস্তায় দান করতে পারে, আপনার সন্তান কি পারবে নাকি পারবে না? সে আল্লাহ কি আছে নাকি নাই? ওদিকেই আমাদের হাঁটা উচিত। একটা সময় আসতেছে, জামানা আসতেছে, লা ইউবালিল মারউ বিমা আখাযাল মাল, মানুষ পরোয়াই করবে না সে যে কেমনে পয়সা কামাইতে আছে, কেমনে মাল কামাইতে আছে, এটা সে চিন্তাই করবে না। আমিন হালালিন আমিন হারামিন, এটা কি বৈধ নাকি অবৈধ, এটা কি জায়েজ নাকি নাজায়েজ, এটা কি হালাল নাকি হারাম, এটা কি পাথর নাকি আগুন, সে চিন্তাই করে না। তাইলেই নিয়ে নিতে হবে। এটা পাইছেন কি আপনি? কি পাইছেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহর কাছে নিজের জন্য তাকওয়া চাইবেন, নিজের স্ত্রীর জন্য তাকওয়া চাইবেন, নিজের সন্তানদের জন্য তাকওয়া চাইবেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। যে কোনো বয়সে এটা পড়বেন, বিয়ে করার আগেও পড়তে পারবেন, ছেলেরাও পড়তে পারবে, মেয়েরাও পড়তে পারবে। হে আল্লাহ, এরকম জোড়া আমাকে দাও, এরকম সন্তান আমাকে দাও, যাদের কারণে আমার চোখ শীতল হয়ে যায়। চোখ কি হয়ে যায়? শীতল হয়ে যায়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাকে, আমার স্ত্রীকে, আমাকে, আমার স্বামীকে, আমাদের সবগুলো সন্তানকে আপনি আল্লাহওয়ালাদের ইমাম, নেতা বানিয়ে দেন, যাতে করে মানুষ আমাদের পরিবারের সদস্যকে দেখে ইসলাম শিখতে পারে, ঈমান শিখতে পারে। আমরা হবে তাদের জন্য মডেল, আমরা হব তাদের জন্য উসওয়া, আমরা তাদের জন্য কদওয়া, আমরা তাদের জন্য হব আদর্শ। এরকম আমাদেরকে বানিয়ে দেয়। এটাই হলো ইমাম। এই ইমাম মানে ইমাম সাহেব করা না, মসজিদের ইমাম সাহেব বানানো না, এমপি মন্ত্রী হয় ইমাম না। ইমাম হলো তাকওয়ার ইমাম, আল্লাহ ভীতির ইমাম, যে আপনার মাধ্যমে, আপনার সন্তানের মাধ্যমে, আপনার স্ত্রীর মাধ্যমে সমাজের মধ্যে আল্লাহ দ্বীন ছড়িয়ে পড়বে, তাকওয়া ছড়িয়ে পড়বে, আল্লাহ ওয়ালাগিরি ছড়িয়ে পড়বে। সম্মানিত ভাইরা আমার, সন্তানের জন্য কি রেখে যাবেন? সন্তানের জন্য রেখে যাবেন যেটা রেখে গেছেন লোকমান। কে রেখে গেছেন?
লোকমান তার ছেলেকে বলেছে, বাবা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, বাবা শিরক হলো সবচেয়ে বড় গুনাহ, এটা করিও না। তাওহীদ শিখাবেন, শিরক থেকে দূরে থাকা শিখাবেন। লোকমান তার ছেলেকে নামাজের কথা বলেছেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাত, কি ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। বাবা নামাজ পড়ো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। সুবহানাল্লাহ। আপনার সন্তান যদি এরকম হয় যে সে নামাজ পড়ে, অন্যকে নামাজের জন্য বলে, আপনার ছেলে যদি এমন হয় নিজে নামাজ পড়ে, অন্যদেরকে অন্যায় কাজ দেখলে বলে, বাবা ভাই এই কাজটা করা ঠিক না, এরকম একটা সম্পদ হওয়ার অর্থ হলো এটা শুধু সন্তান না, শুধু নবীওয়ালা কাজ করতে আছে। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এটা নবীদের কাজ। কিসের কাজ? নামাজের অভাব নাই, রোজাদারের অভাব নাই, হাজি গাজীর অভাব নাই, কিন্তু আল্লাহর দিকে মানুষকে আহ্বানকারীর অভাব আছে। আছে নাকি নেই? আপনি আপনার নামাজ নিয়ে সন্তুষ্ট, কিন্তু কয়জনকে আপনি নামাজি বানিয়েছেন? কয়জনকে আপনি রোজাদার বানিয়েছেন? কয়জনকে আপনি হারাম থেকে বিরত রাখতে পেরেছেন? ইন্ডিয়াতে একজন ইসলাম প্রচার করে, ওনাকে জিজ্ঞেস করা হলো, কথিত আছে যে তার মাধ্যমে 7 লক্ষ অমুসলিম ইসলাম গ্রহণ করেছে। কয় লক্ষ? ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনার দ্বারা কত লোক ইসলাম গ্রহণ করেছে? তিনি 7 লক্ষ এটাকে বড় করে দেখেন নাই। উনি বলছেন, যারা ইসলাম গ্রহণ করে নাই তাদের সংখ্যাই তো বেশি, তাদের সংখ্যা বেশি। নিজে নামাজি হওয়া, আরেকজনকে নামাজি বানানোর চেষ্টা করা, এক নাকি বেশ কম আছে? হ্যাঁ, বেশ কম আছে। লোকমান তার ছেলেকে বলছে, বাবা নামাজ পড়ো, সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। সুবহানাল্লাহ। লোকমান তার ছেলেকে বলেছে, ওয়াকসিদ ফি মাশয়িক ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। বাবা জমিনে যে হাঁটবা বেশি জোরে চলিও না, আবার বেশি আস্তেও হাঁটিও না, মিডিয়াম ভাবে চলো। আর চোখ সবসময় নিচের দিকে রাখো, যে কোনো দিকে তাকাইও না। রাস্তাঘাটে বেডি মানুষের অভাব নাই, তাকাইলেই তো চোখের বেবিচার হয়। ও বাবা, চোখ সবসময় জমিনের দিকে রাখো, আর খেসর মেসর করিও না, চিল্লাইয়া কথা কইও না। গাধার আওয়াজ সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ, তোমার আওয়াজ যাতে গাধার মতো না হয়ে যায়। এটা হলো তাকওয়া। এটা কি তাকওয়া? তিনি তার ছেলেকে আল্লাহর ক্ষমতা বুঝাইছেন। কি বুঝাইছেন? আল্লাহর ক্ষমতা বুঝাইছেন। ও বাবা, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আমার আল্লাহ সূক্ষ্মদর্শী, সব কিছুর খবর আছে, কোনো কিছু তিনি গোপন করেন না। আমি মনে করি কোন বাবা যদি তার সন্তানকে এটাই শিখাইতে পারে, বাবা নামাজ পড়বি আর আল্লাহর কাছে দোয়া করবি, তোর যা প্রয়োজন তুই আল্লাহর কাছ থেকে নিবি, এইটা যদি কোনো বাবা তার সন্তানকে শিখাইয়া মারা যাইতে পারে, এই বাবা তার সন্তানকে যা দিয়েছে এর থেকে উত্তম কোনো জিনিস আর হইতে পারে না। আল্লাহর কাছে সব কিছু আছে নাকি নাই? আছে নাকি নাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিপি আবু সাদিক কাইমের একটা লেখা ওই দিন আমার নজরে আসলো। সে কোরআনের একটা আয়াত দিছে, ওয়ালাম আকু বিদুআইকা রব্বি শাকিয়্যা, এটা সে পোস্ট করেছে। ওয়ালাম আকু বিদুআইকা রব্বি শাকিয়্যা,
আমি চোখে পানি ধরে রাখতে পারিনি। কি কথা! এই কথাটা হযরত জাকারিয়া আল্লাহকে বলেছেন, আল্লাহ আমি বুড়ো হয়ে গেছি, আমার চুল পেকে গেছে, আমার স্ত্রী বন্ধ, আমি নিঃসন্তান, এই পর্যন্ত যত দোয়া করছি কোন দোয়া তুমি ফিরাও নাই। ওয়ালাম আকু বিদুআইকা রাব্বি শাকিয়া, যে ব্যাপারেই তোমার কাছে হাত তুলছি ওইটাই তুমি আমাকে দিয়েছো। এটা হলো এই দোয়ার অর্থ। কিন্তু এত কিছু আমারে দিয়েছো, সন্তান কিন্তু এখনো দাও নাই, কিন্তু আমি নিরাশ না, যেহেতু চাইছি সেটা নিশ্চয়ই তুমি আমারে দিবা। সুবহানাল্লাহ। আপনি যদি আপনার সন্তানকে এটা শিখাইতে পারেন, ওয়ালাম আকু বিদুআইকা রাব্বি শাকিয়া, ও আল্লাহ এই পর্যন্ত যা কিছু তোমার কাছে চাইছি সব তুমি আমাকে দিয়েছো। আপনি যদি আপনার কোনো সন্তানকে এইটা বুঝাইয়া মারা যেতে পারেন, তাহলে তো সবচেয়ে বড় সম্পদটাই আপনি তাকে দিয়ে গেলেন। তার যা প্রয়োজন সে আল্লাহর কাছ থেকে চাইয়া চাইয়ে নেবে। কি বলেন, ঠিক কিনা? আসুন ভাইরা, এই জন্য এই ঘটনা থেকে আমি চিন্তা করলাম, এই ছেলেটা তো আমারই ছাত্র, ও তো মাদ্রাসায় পড়াশোনা করেছে, সেই প্রশ্নটা কেন আমাকে করলো না? তার মানে অ্যাজ এ টিচার আমিও ব্যর্থ। আমি আমার ছাত্রকে কোনটা হালাল কোনটা হারাম এই বোধ আমি তাকে শিখাইতে পারি নাই। আসুন ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে যা সুন্দর তা সুন্দরকে সুন্দর হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন। যেটা অসুন্দর সেটাকে যাতে আমরা অসুন্দর বলতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন।